সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 5 আপনাদের স্বাগতম। বাড়িতে কিংবা রেস্টুরেন্টে চিকেন ফ্রাইড আমরা সকলেই কম বেশি খেয়েছি। চিকেন ফ্রাইডের মতো দেখতে তেমনই ক্রিস্পি এবং জুসি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাত্র দুটো উপকরণ দিয়ে রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি। আমি এর নাম দিয়েছি পটেটোস ফ্রাইড। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। পটেটোস ফ্রাইড তৈরির জন্য প্রথমেই আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি। এখন একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা পানির সাথে পুরোপুরি মিশে গেলে এর মধ্যে ঢেলে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। তো প্রায় 10 মিনিট পর আলুগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আলুগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আলুগুলোকে একটা সুতি পাতলা কাপড়ের মধ্যে রেখে দেব, যেন এর গায়ে যেটুকু পানি লেগে আছে সেটুকু শুকিয়ে যায়। তো আলুগুলো শুকাতে শুকাতে এইদিকে আমি আরও একটি কাজ করে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এই আটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে আমি এর সাথে অ্যাড করছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। ম্যাগি মশলাটা এখানে স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি পানি। এখন সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অতটাও পাতলা হবে না। আমি এখানে পানির পরিমাণটা বলে দিচ্ছি। আমি যে কাপে 1 কাপ আটা নিয়েছি ওই কাপে 1 কাপ পানি নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আবারও 1 কাপ আটা নিয়েছি। এই আটাটাকে এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটাকে এভাবেই রাখবো, এর সাথে কিছু অ্যাড করব না। এই পর্যায়ে আমার আলুগুলো শুকিয়ে এসেছে। এখন যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোয়ের মধ্যে একটা করে আলু দিয়ে দিচ্ছি। আলুর গায়ে ডোটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে আসলে এটাকে দিয়ে দিচ্ছি আটার গুঁড়ির মধ্যে। গুঁড়িটাকে আলুর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগানো হলে এটাকে হালকা হাতে একটু চেপে নেব। তো এভাবে এক এক করে আমি সবগুলো করে নেব। তো যখন এক এক করে আমার সবগুলো করা হয়ে যাবে তখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে এসছে। এখন এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেব না, তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। তো কিছুক্ষণ পর যখন এক পাশ হয়ে আসবে তখন এটা অপর পাশে উল্টে দেব। তো এভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব ক্রিস্পি করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম হিটে থাকে, তাহলে উপর থেকে এটা পুড়ে যাবে না আর ভেতর থেকে আলুটা সিদ্ধ হয়ে আসবে। তো এভাবে খুব ক্রিস্পি করে আমি তৈরি করে নিলাম আমার পটেটোস ফ্রাই। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।